নমস্কার, আমি শ্রাবণী। আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো পনির মাখনি, যার জন্য আমি নিয়ে নিচ্ছি পনির 200 গ্রাম। পনির আমি পিস পিস করে কেটে নিয়েছি। পিসগুলি সমান হলে খুব ভালো। এরপর নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, টমেটো লম্বা লম্বি করে কেটে নিয়েছি, আদা, রসুন আর লঙ্কা, কাজু, কিশমিশ, আর লাগবে কিছুটা পরিমাণ বাটার, আর লাগবে হলুদ, জিরে গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচের মতো তেল দিয়েছি। এতে তেল একটু গরম হয়ে এলে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা গরম হলে এরপর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলিকে একটু ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব আদা, রসুন। পেঁয়াজ ভাজার আগে আমি কাজু বাদামগুলি ভেজে তুলে নিয়েছি। সেটা যখন মশলা পেস্ট করব তার সাথে দিয়ে দেব। আদা রসুন ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেব টমেটো। এরপর টমেটোগুলি দিয়ে দেব। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। তারপর পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়াই চাপিয়ে দেব। এবার পনিরগুলো আমি ওভেনে কড়াই বসিয়ে নেব। তাতে 2 চামচ তেল দেব। একে একে পনিরের পিসগুলি দিয়ে দেব। পনিরের পিসগুলি এইভাবে মেলে দেব যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। পনিরগুলি আমি খুব বেশি ভাজবো না, এপিট ওপিট করে একটু ভেজে নেব। পনির ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। পনিরগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে রেখে নেব। এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেব।
বাটার মেল্ট হয়ে গেলে তৈরি করে রাখা মশলার পেস্টটি এর মধ্যে দেব। এরপর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। ও পরিমাণ মতো নুন। গ্রেভি কিন্তু খুব ছিটাবে, এই সময় একটা ঢাকা ব্যবহার করতে পারেন। খুব সুন্দর কালার চলে এসেছে। এরপর একে একে পনিরগুলি দিয়ে দেব। এই সময় আপনারা একটু কসুরি মেথি ব্যবহার করতে পারেন। এরপর 2 কাপ জল দিয়ে দিলাম। এরপর গ্রেভির সাথে একটু ফোটাবো, তারপর ভেজে রাখা গরম মশলা দিয়ে দেব, যেটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পনির মাখানি। এবার রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।